আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে এনিমে উইথ রাজা চ্যানেলের 13 নম্বর ভিডিওতে। আজকের ভিডিওতে আমি এমন 5টা এনিমে নিয়ে কথা বলবো যেগুলো খুবই রেয়ার কম্বিনেশন, যেটা হচ্ছে ফ্যান্টাসি উইথ ম্যাচিউরিটি। আরো ক্লিয়ার করে বলতে গেলে আজকের ভিডিওতে আমি এমন 5টা ইসেকাই এবং ফ্যান্টাসি এনিমে সাজেস্ট করব যেগুলো ম্যাচিওর অডিয়েন্সের জন্য, যেটা খুবই কম হয়ে থাকে। ম্যাচিওর অডিয়েন্স বলে আমি অন্যান্য জেনরার অডিয়েন্সদেরকে দূরে করতেছি না, আমি জাস্ট এই 5টা এনিমে কেমনে আপনাকে বর্তমান ওয়ার্ল্ডের সাথে আপনার নিজের সাথে সিমিলারিটি এবং রিয়েলিস্টিক ফিল দিবে ওটাই বোঝাতে যাচ্ছি। আমি হঠাৎ করে কেন ম্যাচুরিটি এবং রিয়েলিস্টিকনেসকে এমফাসাইজ করতেছি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এমন একটা সময় যাচ্ছে যে টাইমটাতে যে কোনো স্তরের স্টুডেন্ট অথবা মানুষ থেকে না চাইতে হয়েও এই ওয়ার্ল্ডের রিয়েলিস্টিকনেসকে ফিল করতে হচ্ছে। কারণ রিসেন্ট টাইমে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে এবং সামনে অনেক জব এক্সাম হবে, এবং গত বছরের এইচএসসির অনেক স্টুডেন্টরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এক্সাম দিছে, অনেকে আশানুরূপ ফল পাইছে এবং অনেকে পায় নাই। সো এমন টাইমে আমি যদি আপনাদেরকে হঠাৎ করে এমন কতগুলো এনিমে সাজেস্ট করি যেগুলোর কোনো লজিক নেই, ওই এনিমেগুলো তো আপনার দেখতে ইচ্ছাও করবে না, প্লাস আপনার রেগুলার লাইফগুলো আরো খারাপ যাবে। সেজন্য আমার আজকে এমন 5টা এনিমে নিয়ে আসা। সো আমি আর দেরি করবো না, চলুন এনিমেগুলোর দিকে যাওয়া যাক। সো 1 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে ডিমন লর্ড 2099। এটা নামের মতোই ডিমন লর্ড এবং হিরো নিয়ে একটা ফ্যান্টাসি এনিমে, বাট এখানে টুইস্ট হচ্ছে এখানে ডিমন লর্ডটা হচ্ছে জেনজি ডিমন লর্ড। এই এনিমেটা আপনাকে পারফেক্ট ভাবে এই জিনিসটা ফিল করায় যে যতক্ষণ পর্যন্ত মানুষের আপনার প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত আপনার ভ্যালু আছে, যেটা আপনি বুঝতে পারবেন হিরোর পার্সপেক্টিভ থেকে। আর এনিমেটা আপনাকে আরো ভালো করে বোঝায় আপনার অ্যারোগেন্সি আপনার সাকসেসের একটা সবচেয়ে বড় বাধা, যেটা আপনি বুঝতে পারবেন ডিমন লর্ডের পার্সপেক্টিভ থেকে। আর এই এনিমেটার মেইন প্রোটাগনিস্ট হচ্ছে ডিমন লর্ড। সো আমি এতটুকু পর্যন্ত যা বলছি ওটা দিয়ে আপনি স্পয়েল হবেন না 0%। সো আর দেরি না করে আমি 2 নম্বর এনিমেটাতে যাই। সো 2 নম্বর এনিমেটা হচ্ছে ইজ ইট রং টু পিক এ গার্ল ফ্রম ডানজন। সো এটার নামের দিকে যাবেন না, এটা কোনো ওরকম টাইপের এনিমে না যেখানে মেয়েটাকে হ্যারাস করা হয় লিটারালি। এখানে মেন ক্যারেক্টারটা আরো বেশি শাই ক্যারেক্টার। তো এই কথাটা বাদ দিয়ে আমি কেন এনিমেটা ম্যাচিওর একটা এনিমে, ওর কারণটা হচ্ছে এই এনিমেটার মধ্যে মেন ক্যারেক্টারের কাছে একটা পাওয়ার থাকে যেটা হচ্ছে রিয়েলিস্ট ফ্রিজ। এটাই হচ্ছে এনিমেটাকে ম্যাচিওর অডিয়েন্সের জন্য একটা এনিমে বানায়, কারণ রিয়েলিস্ট ফ্রিজ এটার পাওয়ারটা হচ্ছে মেন ক্যারেক্টারের ইমোশন যত বেশি পাওয়ারফুল হবে ওর পাওয়ার তত বেশি বাড়বে। আর মজার বিষয় এই রিয়েলিস্ট ফ্রিজটা আমরা আমাদের লাইফে রেগুলারই ফিল করি। কেমনে আমি আপনাকে বলি, পরীক্ষার লাস্ট 5 মিনিটে আপনি এই জিনিসটা ফিল করেন, বা লাস্ট 5 মিনিটে আপনি যে স্পিডে লেখেন ওটাই হচ্ছে ভাই রিয়েলিস্ট ফ্রেজ। আমি যদি আরেকটু আপনাকে বোঝাই, ওই লাস্ট 5 মিনিটে আপনার উপর ফুল আনসার করার ভয়টা কাজ করে, এবং ভয়টা হচ্ছে একটা ইমোশন, যে ইমোশনের কারণে আপনি খুবই বেশি লেখা লিখতে পারেন, অর্থাৎ খুবই বেশি কন্টেন্ট প্রডিউস করেন, যেটা হচ্ছে আপনার পাওয়ার বাড়া। দ্যাটস ওয়াই এই এনিমেটাতে মেইন ক্যারেক্টার অন্যান্য এনিমের মতো আগের থেকে কোনো একটা অ্যাবসার্ড পাওয়ার পায় না। এনিমেটাতে মেইন ক্যারেক্টার প্রত্যেকটা পর্যায়ে হোঁচট খায় এবং আস্তে আস্তে ওর ইমোশনের মাধ্যমে ও পাওয়ারফুল হয়। এই এনিমেটার 74টা এপিসোড। এটা শুনে আপনার মন খারাপ করতে হবে না, বাট এটা আপনার ডেইলি লাইফের মধ্যে খুব একটা খারাপ ইম্প্যাক্ট আনবে অথবা আপনার টাইম লস করবে এমন কিছু না, যেটার আমি গ্যারান্টি দিতে পারি। সো প্লিজ অতিরিক্ত এপিসোড আছে মনে করে এটাকে বাদ দিবেন না, একটু দেখবেন, আপনি আস্তে ধীরে দেখেন বা আপনার টাইম নিয়ে দেখেন, কোনো প্রবলেম না। সো 3 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে হাউ এ রিয়েলিস্ট হিরো রিবিল্ড এ কান্ট্রি। এই এনিমেটাতে এমসি ওর অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার সময় হঠাৎ করে একটা ম্যাজিক সার্কেলের মাঝখানে চলে আসে, এবং ওর পরের মুহূর্তে দেখে ও অন্য একটা ইসেকাইয়ের মধ্যে অ্যাজ এ হিরো সামান হয়ে গেছে। কিন্তু এই জায়গায় রিভিল হয় এনিমেটার সবচেয়ে বেস্ট টুইস্ট বলতে পারেন, যেটা হচ্ছে ও হিরো হিসেবে সামান হওয়া সত্ত্বেও ও হিরোর মতো ম্যাজিক পাওয়ার পায় না। অর্থাৎ আপনি সামান করছিলেন হিরো কিন্তু পাই গেছেন জিরো। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের মেন ক্যারেক্টার কাইন্ড হওয়ার কারণে ও ওই কিংডমটাকে এরকম এক্সটিন্টের অবস্থার মধ্যে ফেলে আসতে পারে না, যে কারণে ও আমাদের দেশের নলেজ ইউজ করে ওই কান্ট্রিটাকে আবার রিবিল্ড করে, কারণ ওই রাজ্যটা তখন শত্রুদের হাতে ধ্বংস হওয়ার কাগারে ছিল। এই এনিমেটার সাথে আপনি আমাদের বর্তমান ওয়ার্ল্ডটাকে রিলেট করতে পারার সবচেয়ে বড় কারণটা হচ্ছে মেইন ক্যারেক্টার আমাদের ওয়ার্ল্ডের একটা মানুষ হওয়ার কারণে ও ডেমোক্রেসি এমন পলিটিক্যাল নলেজ গুলো আমাদের ওয়ার্ল্ড থেকে নিয়ে ওই কিংডমের মধ্যে অ্যাপ্লাই করে, অর্থাৎ একনায়কতন্ত্র থেকে প্রজাতন্ত্রের মধ্যে ও আস্তে আস্তে শিফট করে। আর আমাদের সবসময় একটা কিউরিয়াসিটি থাকতো না যে হিরো তো আমাদের ওয়ার্ল্ড থেকেই অন্য ওয়ার্ল্ডটাতে গেছে, তো ও এখানে গিয়ে আমাদের ওয়ার্ল্ডের নলেজ গুলো দিয়ে কোনো 2টা রাজ্যের প্রবলেমকে যুদ্ধের মাধ্যমে সমাধান না করে আমরা যেভাবে ডিসকাশনের মাধ্যমে সমাধান করি ওইভাবে তো করতে পারতো। অর্থাৎ ও অন্য দেশে যায় আমাদের নলেজ গুলো ইউজ করতেছে না কেন, ওই জিনিসটা এই এনিমেতে মেইন ক্যারেক্টার অ্যাপ্লাই করে, যে কারণে দেখতে ভালো লাগে। আর এখানেও মেইন ক্যারেক্টার একেবারে সবগুলো একেবারে শুরু থেকে পেরে যায় এমন না, কারণ আপনি একটা নর্মাল লাইফ আপনি লিড করতেছেন, হঠাৎ করে আপনাকে যদি প্রধানমন্ত্রী সিটে বসাই দেওয়া হয় তাহলে কি আপনি সবগুলো একসাথে করতে পারবেন? অবশ্যই না। সো ওরও আপস এন্ড ডাউনস আসে এবং ওর সবার
হেল্প নিয়ে ওইগুলো সলভ করে। তো ওই জিনিসটা দেখতে মজা লাগে। আর এটা বেশি বড় না, 2টাই সিজন আছে। আপনার থেকে দেখে অতিরিক্ত টাইম লসও লাগবে না। এটা তো শুক্র শনিবার করে 2 দিনে দেখে ফেলতে পারেন। তারপর 4 নম্বরে আছে শাংগ্রিলা ফ্রন্টিয়ার। শাংগ্রিলা ফ্রন্টিয়ার এনিমেটা একটা ভিআর গেমের উপর বেস করা। এটা এমন একটা আন্ডাররেটেড এনিমে যেটা সোলো লেভেলিং কে টক্কর দেওয়ার মতো পটেনশিয়াল রাখে। তাহলে আপনাদের কোশ্চেন হতে পারে এই এনিমেটাকে এই লিস্টে রাখছে কেন? এই এনিমেটাকে এই লিস্টে রাখার একটা মেন কারণ হচ্ছে এই এনিমেটা রিয়েল ওয়ার্ল্ড এর উপর বেস করে ক্রিয়েট করা। এখানে মেন ক্যারেক্টারের কাছে কোনো ফ্যান্টাসি পাওয়ার থাকে না। এখানে মেন ক্যারেক্টার একটা প্রো গেমার, কিন্তু ও অলওয়েজ ট্র্যাশ গেম খেলে। ট্র্যাশ গেম বলতে এই এনিমের মধ্যে আনপপুলার গেমগুলোকে বোঝানো হয়েছে। সো যখন আমাদের প্রো গেমার বেস্ট ভিআর গেমটা ট্রাই করে, অর্থাৎ শ্যাঙ্গ্রিলা ফ্রন্টিয়ারটা ট্রাই করে, তখন কি হয়? এটা নিয়ে সেই এনিমেটা। এই এনিমেটার মধ্যে প্রতি পদে পদে প্লট টুইস্ট আছে। এই এনিমেটার মধ্যে আমাদের বর্তমান ওয়ার্ল্ড যেভাবে গেমকে অ্যাডাপ্ট করতেছে আর গেম সম্পর্কে আমাদের ওয়ার্ল্ডের মন্তব্যটা, যে কারণে এই এনিমেটাকে আমি এই লিস্টের মধ্যে রাখছি। একটা ভিতরের কথা বলি ভাই, এই এনিমেটাকে আমি এখানে রাখছি কারণ আমার একটা সেলফিশ কারণ আমার খুবই ভালো লাগছিল। বাট এই জিনিসটা আপনারা আমার মধ্যে কাউকে বলবো না, ঠিক আছে ভাই? কারণ ভাই এতক্ষণ পর্যন্ত অনেকগুলো ম্যাচিউর এনিমে আমি আপনাকে সাজেস্ট করছি। সো আমি এখন আপনাকে একটা ম্যাচিউর ফ্যান্টাসি অ্যাকশন এনিমে সাজেস্ট করলাম। তারপর 5 নম্বরে আছে দ্য ট্রু হিরো অফ দিস ফুল ভিডিও। এই 5 নম্বর এনিমেটা সব এনিমে থেকে সবচেয়ে আলাদা। এই এনিমেটা আমাদের ওয়ার্ল্ডের এমন একটা ডিস্টেন্ট ফিউচারের উপর বেস করছে যে টাইমটাতে আমাদের ওয়ার্ল্ডে পানির উচ্চতা এত বেশি বেড়ে গেছে যে সারফেস নেই বললেই চলে। এমন টাইমে 2টা বড় মহাদেশ নিজের পাওয়ার স্ট্রাগলকে নিয়ে ফাইট করে। আর আমাদের মেন ক্যারেক্টারটা থাকে একটা লং লস্ট ট্রাইবের লাস্ট সার্ভাইভার। সেটা আমি আপনাকে বলবো, এই ফুল ভিডিওতে যদি আপনার কোনো এনিমে দেখতে ইচ্ছা না করে, তাও এই এনিমেটা দেখবেন। কারণ এই এনিমেটার মধ্যে মেন ক্যারেক্টারের কাছে কোনো ফ্যান্টাসি পাওয়ার থাকে না। এটা আমাদেরই ফিউচার, যে গ্লেশিয়ারগুলো যদি গলে যায় তাহলে আমাদের কি হবে। সমুদ্রের পানি যখন আমাদের নিয়ন্ত্রণের এত উপরে চলে যাবে যে আমরা থাকার মতো সারফেস পাবো না, এমন একটা ডিস্টেন্ট ফিউচারের উপর বেস করে এই এনিমেটা। এবং এটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট ফর ম্যাচিওর অডিয়েন্স। সো আই হোপ আমার এই ভিডিওটা থেকে আপনি আপনার পছন্দ মতো কিছু এনিমে খুঁজে পাবেন। সো আজকের 5টা এনিমেতে এখানে গেল, কিন্তু আমি আপনাদের আরেকটু টাইম নিব কারণ আমি এর আগে একটা ভিডিও আপলোড করছি চাইনিজ এনিমে বা দাংহুয়াকে নিয়ে। ওটা কেন দেখা উচিত আপনার যদি ইচ্ছা করে প্লিজ দেখে আসবেন। কারণ আমি চাই যে দাংহুয়ার মতো একটা বেস্ট জিনিসও আপনারা ফিল করেন, জাস্ট এনিমে দেখতে দেখতে পড়ে না থাকেন। তো আজকের ভিডিও এতটুকু। আসসালামু আলাইকুম। সো ওই ভিডিওটা এতক্ষণে আপনার স্ক্রিনের মধ্যে আসছে, তো প্লিজ ক্লিক করে দেখে নেন যদি টাইম থাকে। আর না হয় সেভ করে রাখেন, না হয় ওয়াচ লেটার করে রাখেন, কোনো এক সময় দেখবেন। সো আজকের ভিডিও এতটুকু। আসসালামু আলাইকুম।